আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিন্ন রকম স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করতেছি। ভিন্ন রকম স্কুলের পক্ষ থেকে আজকের যে আয়োজন, আজকের আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়। ইতিপূর্বে আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনের প্রশ্নপত্র সমাধান করেছি। আজকে আমরা সৃজনশীল সম্পর্কে আলোচনা করব। সৃজনশীলের যে বিষয়টা, সৃজনশীল আসে যে একটা উদ্দীপক থাকবে, সেখান থেকে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্ন 3-এর উত্তর দিলেই এটা হচ্ছে সৃজনশীল। 10 মার্কের একটা প্রশ্ন, যেখানে কয়ে থাকে 2 মার্ক, গ আর খ গয়ে থাকে 4 8 মার্ক। কিন্তু তৃতীয় অধ্যায়ে অনেকগুলা সৃজনশীল দেখা যায়, অনেক রকম সৃজনশীল দেখা যায়। সেগুলো আমরা না করে একবারেই সহজভাবে আমরা কিছু নিয়মের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান যেন আমরা করতে পারি সেজন্য আমরা কিছু নিয়ম শিখব। শুধু এর আগেও এগুলো বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আবার দেখাবো যে কীভাবে সৃজনশীল করতে হয়। আজকে আমাদের সৃজনশীলে দেখা যাচ্ছে সিকিউ, যেটা যে একটা দেওয়া আছে x² - 5 = 2√6 এটা যদি দেওয়া থাকে, এখান থেকে x এর মান নির্ণয় করতে বলে, 1/x এর মান x + 1/x, তাহলে এটাই একটা সৃজনশীল হয়। কিন্তু আমরা যেহেতু একটা সৃজনশীলই শেষ করব সম্পূর্ণ, যেহেতু কোথাও থাকবে যে এরকম মান দেওয়া থাকলো যে x + 1 আমাদের বের করতে হবে এরকম একটা মান, যে x - 1/² এর মান x²। আমরা দেখবো আজকে ধীরে ধীরে করতে থাকবো। তো এখানে দেখা যাচ্ছে যে x² - 5 = 2√6, কিন্তু আমাদের মান বের করতে হবে x এর মান শুধু। x এর মান যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের কি করতে পারি? আমাদের দেওয়া আছে x² - 5 = 2√6। এখান থেকে আমরা পাবো যে x², যেহেতু x এর মান বের করতে হবে 5 2√6, এখানে 5 -5 আছে, এদিকে +5 হবে। এখানে যদি এইভাবে করা যায় যে 2 আমরা সূত্রে যদি ফালাই, তাহলে কি আসে দেখি একটু। √3 উপরে যদি স্কোয়ার দেই, তাহলে স্কোয়ার আর রুটে কাটা যাবে, তাহলে আবার থাকবে 3। অর্থাৎ আমরা যে সূত্র ফালাই সূত্রের প্রয়োগ করতেছি, সেটা হচ্ছে a², সূত্রের হচ্ছে 2, a এখানে আছে √3, b হচ্ছে √2 + √2²। এখানে √2 দিলে শুধু 2 পাওয়া যাবে। আমরা 3.1 বর্গের সূত্রে পড়ছি যে a² + 2ab + b² = a + b² √3 + √2²। এখানে দেখা যাচ্ছে অতএব x² সমান √3 + √2²। তাহলে আমরা x সমান লিখতে পারি যে √3 + √2, এখানে স্কোয়ার আর এদিকের স্কোয়ার বাদ যাবে উভয় পক্ষে। তাহলে আমাদের এখানে মান হচ্ছে যে x সমান √3 + √2, √3 + √2। এখন আমরা 2 নম্বর করব যে 1/x কিভাবে আমরা নির্ণয় করতে পারি। যেহেতু আমাদের x এর মান আমরা পাইছি এখানে, সেহেতু আমাদের 1/x এর যে মান পাবো সেটা খুব সহজে আমরা বের করতে পারি। x সমান √3 + √2, তাহলে 1/x সমান কি হবে? 1/x সমান হবে 1x এর মান √3 + √2। কিন্তু আমাদের এভাবে ভগ্নাংশে রাখা যাবে না, সেহেতু কি করতে হবে? উভয় পক্ষকে অর্থাৎ লব ও হরকে বিপরীত চিহ্ন, অর্থাৎ √3 + √2 এটা আগের আছে, কি দিয়ে গুণ করব? √3 - 2 দ্বারা গুণ করতে হবে লব ও হরকে। পাশে আমরা লিখে দেব যে √3 - √2 কে লব দ্বারা লব ও হরকে গুণ করে পাই। আমরা এবার দেখছি a + b
এখানে যদি রুট থ্রিকে এ ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা ইতিপূর্বে জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস যখন বি স্কোয়ার দেব, এখানে থাকতেছে শুধু রুট থ্রি, রুট আর স্কোয়ারে বাদ গেলে এখানে থাকে 3, এখানে থাকে 2, অর্থাৎ 3 মাইনাস 2/1। 1 দিলে আমরা মান পাচ্ছি কি কিসের? যে রুট 3 মাইনাস রুট 2। এটা হচ্ছে আমাদের 1/x এর মান। 1/x এর মান হচ্ছে রুট 3 মাইনাস রুট 2। এবার আমরা আলোচনা করব x প্লাস 1/x এর মান সম্পর্কে। আমরা x এর মান এখানে পাইলাম, 1/x এর মানও এখানে পাইছি, সেহেতু আমরা যোগ করলে শেষ হবে। আমাদের প্রশ্নে দেওয়া আছে যে x প্লাস 1/x এর মান নির্ণয় করো। আমরা x এর মান পাইছি এখানে, এবার 1/x এর মানও পাইলাম। আমরা যদি এখানে এইভাবেও লিখি যে যোগ করে পাই, অর্থাৎ x প্লাস 1/x ইকুয়াল টু, প্লাস করলে এটা মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস বাদ যাবে, তাহলে 2√3 হবে। তাহলে আমরা এখানে পাইতেছি যে x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3। এবার আমরা যাব চতুর্থ কোশ্চেনে x মাইনাস 1/x অল স্কোয়ারে। আমরা ইতিপূর্বে জানি যে 1/x এর অনুসিদ্ধান্ত x প্লাস 1/x স্কোয়ার, x মাইনাস 1/x অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি জানি? x প্লাস 1/x অল স্কোয়ার মাইনাস 4x 1/x। এই অনুসিদ্ধান্তটা আমরা জানি। তাহলে x প্লাস 1/x সমান কত? নাম্বার 3তে আমরা পেয়েছি 2√3। এখানে মান বসাবো যে 2√3 স্কোয়ার মাইনাস 4। তাহলে 2√3-এর ওপরে স্কোয়ার যদি হয় তাহলে আমরা কত পাই? 2√3 হচ্ছে 2টা, তো 2টা 2√3 হচ্ছে 2টা। তাহলে এখানে পাচ্ছি 4 স্কোয়ারে একটা তাহলে 12 পাইতেছি। তাহলে 12 মাইনাস 4 ইকুয়াল টু 8। তাই আমরা এখানে লিখতে পারি যে 1/x মাইনাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 8। এবার আমরা 5 নম্বরে করব যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান। আমাদের মান যেহেতু দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 2√3, সেহেতু আমাদের সহজ হবে যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করা। 3.1-এ আমরা বর্গের অনুসিদ্ধান্ততে আলোচনা করছি যে x a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা আলোচনা করছিলাম যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab। এই অনুসিদ্ধান্তটা জানছিলাম। যেহেতু এখানে x প্লাস 1/x ইকুয়াল টু 2√3 আছে, সেহেতু আমরা এটা লিখতে পারি যে x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2x 1/x। x প্লাস 1/x এর মান এখানে দেখা যাচ্ছে যে 2√3। আমরা এই 2√3-কে নিব, 2√3-এর উপরে স্কোয়ার দিব মাইনাস 2, অর্থাৎ আমরা গত পর্বে দেখেছি গত ম্যাথে যে 2√3 যদি আমরা স্কোয়ার করি তাহলে 12 পাবো ইকুয়াল টু 10। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 10। এটার মানটা হবে 10। এভাবে আমরা x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মানও বের করতে পারবো। তারপরে এখানে তাহলে এই মানটা যখন আমরা বের করব তখন আমাদের এই মান এখানে x মাইনাস 1/x এর মান বের করতে হবে। এবার আমরা দেখব নাম্বার 6 x কিউব মাইনাস 1/x কিউব। আমরা 3.2-এ
ঘনের সূত্রাবলী যখন আলোচনা করেছি তখন একটা অনুসিদ্ধান্ত পড়ছিলাম যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান এক্স প্লাস 1/x এক্স কিউব প্লাস 1/x কিউব। আমরা জানি এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কি? এক্স প্লাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু এক্স 1/x এক্স প্লাস 1/x। আমাদের প্রশ্নের 3 নম্বর প্রশ্নে আমরা পাইছি যে x প্লাস 1/x সমান কত? 2√3, 3 উপরে কিউব মাইনাস 3 ইন্টু এখানে x বাদ যায় 2√3। 2 উপরে কিউব, 2 উপরে কিউব অর্থ হচ্ছে 8, 3 উপরে কিউব অর্থ হচ্ছে দুইটা √3 সমান একটা 3 আর একটা √3 হবে। আর এখানে পাইতেছি আমরা 6√3, এখানে পাচ্ছি 24√3 মাইনাস 6√3 ইকুয়াল টু 18√3। অর্থাৎ এখানে পাচ্ছি আমরা এক্স কিউব প্লাস 1/x কিউবের মান হচ্ছে 18√3। এভাবে আমরা এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে পারি 18√3। এখন আমরা দেখব নাম্বার 7 x⁴ প্লাস 1/x⁴ সমান কত? x⁴ প্লাস 1/x⁴ কে আমাদের ভাঙাতে হবে। যেহেতু এত সময় আমরা দেখলাম যে এ স্কোয়ার আছে, স্কোয়ার এখানে কিউব, এগুলোর সূত্র পাইছি আমরা, এই কারণে সহজ হয়েছে। কিন্তু x⁴ যখন যাব, x⁴ কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? x⁴ কে ভাঙাইতে হবে। এক্স স্কোয়ার যদি দেই তার উপরে, তাহলে স্কোয়ার দিলে 4 আসে। যখন 4 আসে তাহলে এবার আমরা জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি। শুধু আমরা লিখবো যে a স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, b জায়গায় হবে a স্কোয়ার, কারণ x স্কোয়ার সমান a। এখন দেখা যাচ্ছে যে a স্কোয়ার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আমরা আবার অনুসিদ্ধান্ত পাই। অনুসিদ্ধান্তটা এরকম যে x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2x ইন্টু x। এই যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা এখানে হবে, এই দুটা বাদ যাবে, মাইনাস 2। x প্লাস 1/x এর মান আমরা পাইছি এখানে 2√3। এখানে লিখবো যে x স্কোয়ার 2√3 উপরে a স্কোয়ার মাইনাস 2, তার উপরে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2। 2√3 উপরে যদি স্কোয়ার দেই পাই 12 মাইনাস 2, তার উপরে স্কোয়ার মাইনাস 2। 12 এখানে হচ্ছে 10 মাইনাস 2, 10 এর উপরে স্কোয়ার অর্থ হচ্ছে 100 মাইনাস 2। অর্থাৎ আমরা এখানে উত্তর পাই 98। এরকম যদি এখানে x মাইনাস 1/x এর মান থাকতো, তাহলে আমরা এখানে অনুসিদ্ধান্ত বসাইতাম 98 হবে x⁴। যদি এখানে x মাইনাস থাকতো তাহলে এখানে x মাইনাস দিতাম আমরা, তাহলে আমাদের এইভাবে অঙ্কটা সমাধান হইতো, এখানে প্লাস হইতো। অনুসিদ্ধান্ত প্রয়োগ করলেই শেষ হবে। একটু মনে রাখবো যে এটা একটা সূত্র, আবার ঠিক এই জায়গায় এই স্কোয়ারটা অনেকেই ভুল করে। এই জায়গায় আমরা স্কোয়ারটা ঠিকভাবে দিব যে এখানে দুইটা সূত্র প্রয়োগ করছি আমরা, দুইটা অনুসিদ্ধান্ত, এই বিষয়টা মনে রাখতে হবে। এবার আমরা আলোচনা করব x⁵ প্লাস 1/x⁵। x⁵ কে 4কে x স্কোয়ার দিলেই x⁴ হয়, কিন্তু x⁵কে ভাঙানো যায় না ওভাবে। সেটা আমাদের কি করতে হবে? আমরা দেখব এই প্রশ্নে যেভাবে লিখতে হবে যে x প্লাস 1 সমান দেওয়া আছে আমাদের 2√3,
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান দেওয়া আছে 10, এক্স কিউব প্লাস 1/x কিউব, এগুলা বিভিন্ন অঙ্কে বিভিন্নভাবে থাকে, আর এগুলো বলতেছি না, একবার আলোচনা হয়ে গেছে আমাদের 18√3। এখন আমরা বের করব x⁵ প্লাস 1/x⁵। আমরা যদি এই দুইটারে গুণ করি, অর্থাৎ x² প্লাস 1/x² ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কি হবে, এটার মান কত 10 ইন্টু এই যে এক্স কিউবের মান 18√3। এই দুটো যদি আমরা গুণ করি, আমরা জানি যে ভিত্তি যদি একই হয় পাওয়ার হবে যোগ, অর্থাৎ এক্সের সাথে যদি এক্স কিউব গুণ করি তাহলে হবে 5, প্লাস এটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে x²/x³ প্লাস এটা এখানে আছে x³/x², এখানে আছে প্লাস 1/x⁵, আর এখানে যদি 10 আর 18√3 হচ্ছে 180 ইন্টু √3। তাহলে আমরা পাচ্ছি যে x⁵ প্লাস 1/x⁵, এখানে 1x³ পাই, এখানে x, অর্থাৎ x প্লাস 1/x ইকুয়াল টু 118√3, 80। এখানে হচ্ছে x5 প্লাস 1/x5, এই যে এটার মান, এখানে হচ্ছে x প্লাস 1/x এর মান আমরা এখানে জানি যে 2√3। এখানে যদি লিখি 2√3, আমরা কি লিখতে পারি, আমরা এখানে 180 সাথে আমরা কি, এখানে প্লাস আছে, অর্থাৎ এদিকে গেলে 2√3 হবে। তাহলে 180 থেকে যদি 2 বিয়োগ দেই, 2 বিয়োগ দেই, তাহলে আমরা পাবো 178√3। এটা হচ্ছে আমাদের সমাধান। তাহলে x⁵কে আমরা এভাবেই সমাধান করতে পারি। প্রথমে দুইটা নিব, তার আগে বলি যে আমরা এখানে একটা দেওয়া আছে মাধ্যমে করতেছি বিধায় আমরা এইগুলো পাইলাম একসাথে, কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্নে বিভিন্নভাবে দেওয়া থাকবে, সুতরাং আমাদের এগুলো আগে বের করতে হবে যে x² x³ এর মান আমরা আগেই বের করব। তাহলে x⁵ এর মান পাচ্ছি আমরা 178√3। এখন আমরা দেখব x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করব। x⁵ প্রায় x⁴ অর্থাৎ x⁴ এর মতোই এগুলো অঙ্ক করা যাবে। x⁵ এর x⁵ প্লাস 1/x⁵, x6 1/x6, এটার মানটা আমরা বের করব। মানটা বের করতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু x⁵ এর কোনো সূত্র বা সিদ্ধান্ত নাই, সেহেতু আমাদের ভাঙাতে হবে। কিভাবে ভাঙানো যায়, x² নিব, x² এর উপরে যদি কিউব দেই প্লাস 1² এর উপরে যদি কিউব দেই, তাহলে আমরা কিউবের অনুসিদ্ধান্ত জানি কি, x² প্লাস 1/x² কিউব মাইনাস 3x² প্লাস ইন্টু 1/x² ইন্টু x² প্লাস 1/x²। যেহেতু আমরা ইতিপূর্বে x² প্লাস 1/x² এর মান এখানে বের করছি, সেহেতু আমরা আর করতেছি না। আপনারা এই সমাধানে x² এর মান আগেই বের করবেন, তাহলে সুবিধা হবে আমাদের। x² প্লাস 1/x² এর মান কত, এখানে 10, তা 10 এর উপরে কিউব হবে মাইনাস 3 ইন্টু 10, 10 এর উপরে কিউব অর্থ হচ্ছে 1030, অর্থাৎ 970। এটা হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। এভাবে আমরা x⁵ প্লাস 1/x⁵ এর অঙ্কের সমাধান করব। এবার আমরা দেখব
x⁴ প্লাস 1/x⁴ এর মান কিভাবে বের করা যায়? x⁴ প্রায় x⁵ এর মতো, এটাকে কোনোভাবে ভাঙানো যায় না, গুণ করতে হবে। শুধু আমরা দেখতে পারি যে x প্লাস 1/x সমান আমরা পাইছি এর আগে 2√3, x³ প্লাস 1/x³ সমান কি পাইলাম 18√3, x⁴ প্লাস 1/x⁴ সমান পাইছি আমরা 98। এখন আমরা বের করব x⁴ প্লাস 1/x⁴, যেহেতু এটা কোনোভাবে ভাঙানো যায় না, গুণ করলেই পাওয়া যায়। x³ এবং x⁴ যদি গুণ করা যায় তাহলে x⁴ পাওয়া যায়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখন x³ প্লাস 1/x³ ইন্টু x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 18√3 ইন্টু 98। আমরা এটাকে গুণ করব যে x³ সাথে x⁴ যদি আমরা গুণ করি, যেহেতু ভিত্তি x একই, তাহলে পাওয়ার হবে যোগ, অর্থাৎ 3 আর 4 হচ্ছে 7, এখানে আসতেছে x³ বাই x⁴ প্লাস x⁴ বাই x³ প্লাস x³ ইন্টু 4 অর্থাৎ x⁴, যে এখানে 18√3 98 আছে, গুণ করলে হবে 1764√3। এখন x⁴ এখানে যদি পাই তাহলে 1/x, এখানে পাচ্ছি x, এখানে 1/x⁴ ইকুয়াল টু 64√3। আমাদের প্রশ্নে বলা আছে যে x⁴ 1/x⁴ এর মান কত। সেক্ষেত্রে আমরা পাবো x⁴ প্লাস 1/x⁴, যেহেতু x প্লাস 1/x এটার মান হচ্ছে 2√3, আমরা লিখব 2√3 ইকুয়াল টু 3√3। x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 64√3 মাইনাস 2√3। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 64√3 এবং বিয়োগ করলে আসবে 2। তাহলে আমরা x⁴ প্লাস 1/x⁴ এর মান পাচ্ছি 62√3। এভাবে আমরা সম্পূর্ণ, অর্থাৎ x যে কোনো মান থাকলে, অর্থাৎ x² প্লাস x² মাইনাস 5 যে কোনো একটা উৎপাদক থাকলে, এরকম যত অঙ্ক আছে আমাদের প্রশ্ন, সব সমস্যায় আমরা সমাধান করতে পারবো। তার আগে আপনাদের যে করতে হবে সেটা হচ্ছে অনুশীলনী ম্যাথ ভালোভাবে করতে হবে, আর এইভাবেই সমাধান নিয়ে আমরা করলে আমাদের অঙ্কের সমাধান ইনশাআল্লাহ আমরা করতে পারবো। সৃজনশীলের সময় আমরা বেশিরভাগই দেখি যে উদ্দীপক যেটা থাকে সেই উদ্দীপক ভাঙানোর অনেকেরই সমস্যা হয়। তা আমরা বেশ যে উদ্দীপকগুলো দেখবো, সেই উদ্দীপকগুলো হচ্ছে p² - 1 = 4p, x² + 1 = 10, 2x² - 4x - 2। আসলে এরকম উদ্দীপক দেওয়া থাকে, দেওয়ার পর যে কোনো সমাধান করতে বলে। আসলে আমরা যে কোনো উদ্দীপক যদি ভাঙাইতে পারি, আমরা যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবো। আমরা প্রথমে দেখতেছি যে p² - 1 = 4p হলে p - 1/p, তারপর বলে যে p² + 1/p², p³ এভাবে করা যায়। তো আমরা এভাবে লিখতে পারি যে এখানে p² - 1/1 = 4p, অর্থাৎ এখানে pটা দ্বারা উভয় পক্ষে যদি p দ্বারা আমরা ভাগ দিই তাহলে এখানে আসবে p1/p = 4। তাহলে আমরা পাচ্ছি যে p² p - 1/p = 4। এখানে p - 1/p, তাহলে আমরা পাচ্ছি 4 এর মান। অ্যান্সার হচ্ছে এরকম।
কিন্তু আমাদের দেওয়া থাকে পরীক্ষায় যে পি স্কোয়ার, তাহলে সহজেই আমরা পি স্কোয়ার প্লাস 1/p² সম্পর্কে আলোচনা করতে পারবো। অনেক সময় এভাবে দেওয়া থাকে যে p4 - 322/1/p4। তা আমরা এই প্রশ্নের সমাধান এভাবে সহজেই করতে পারবো, এইভাবে যে p⁴ প্লাস p4 = 322। তো এইভাবে আমরা সমাধানটা করতে পারি। আমরা এবার দেখবো যে 2 নম্বর সমাধানে বলা আছে যে x² + 1 x² + 1 = 10x, অর্থাৎ x² + 1 = 10x। কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে যে x³ + √x + 1/√x। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সহজেই বের করব যে x + 1, অর্থাৎ উভয় পক্ষকে যদি আমরা x দ্বারা ভাগ দেই সেক্ষেত্রে আমরা পাই 10। এখানে যেহেতু x দ্বারা ভাগ দিচ্ছে তাই x + 1/x = 10। এখানে আসতেছে কি যে x + 1/x = 10। এখন আমাদের বের করতে বলছে √x + 1/x। আমরা কি করব? এখানে √x যদি বলে তাহলে √x দিব, রুটের উপরে যদি x² দেই তাহলে আবার আমরা আগের অবস্থানে যাই, যে x এ যাই, √x + 1/√x² = 10। এখন আমরা সূত্র অনুসিদ্ধান্ত জানি যে a² + b², a² + b² সমান কি? a + b। এখানে a বলতে √x বোঝাচ্ছে আর b বলতে 1/√x বোঝাচ্ছি, যে √x - = 10। এখন আমরা দেখব যে √x + 1/√x², এখানে যে 2 আছে এটা বাদ দেবে, 2টা ওইদিকে যায়, অর্থাৎ 12 হবে একসাথে। তাহলে এই যে স্কোয়ারটা আছে এখানে, এই স্কোয়ারটা 12-এর উপরে রুট হবে। তাহলে আমরা দেখব যে √x + 1/√x = 12। 12 সমান কি লিখতে পারি আমরা? এভাবে লেখা যায় যে 12 সমান 2√3, অর্থাৎ 2√3কে যদি আমরা স্কোয়ারে কনভার্ট করি, অর্থাৎ স্কোয়ার আর রুটে যেহেতু বাদ যাবে সেহেতু এইভাবে আসে যে যদি স্কোয়ার দেয় তাহলে আমরা 12 পাই। এই হচ্ছে আমাদের √x + 1/√x এর মান হচ্ছে তাহলে √2√3। এখন আমরা দেখব যে 2x² + 4x - 2x² - 4x - 2 = 0 হলে x - 1/x এর মান নির্ণয় করো। এখানে 2x যেহেতু সবগুলোতে দেখতে যে 2 এর গুণিতক আছে, সেহেতু আমরা সহজেই 2 কমন নিতে পারি এখান থেকে, যে -2 = 0। এখান থেকে আমরা 2 কমন নিব, 2 কমন নিলে এখানে x² - 2x হবে, তখন -1 = 0 আসে। 2কে যদি 0 দ্বারা ভাগ দিতে 2 বাদ যাবে, 0 হবে। 2x - 1 = 0। এখন খুব সহজেই আমরা করতে পারি আগের আমাদের এখানে মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হবে। এখানে x দ্বারা ওকে উভয় পক্ষকে যদি ভাগ দিই তাহলে আবার এরকমই আসবে, x/2 = এভাবে লেখা যায় যে 1/x = 2। এভাবে আমরা উদ্দীপক, আগে সৃজনশীল করার প্রথম শর্ত হচ্ছে উদ্দীপক ভালোভাবে বোঝা। উদ্দীপক যদি কেউ বোঝে তাহলে তার জন্য যে কোনো অঙ্ক করাই সুবিধা হবে। তৃতীয় অধ্যায়ের এবার আমরা সম্পূর্ণ একটা সৃজনশীল লিখব। সৃজনশীল করার আগে আমরা প্রশ্ন ভালোভাবে পড়ে নেব যে a এর চতুর্ঘাত থেকে a এর বর্গের বিয়োগফল -1 হলে ক a এবং a এর গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত? খ প্রমাণ করো যে a⁴ + 1/a⁴ + 1 = 0 এবং গয়ে আছে a⁴/a⁸ - a⁴ + 1 এর মান নির্ণয় করো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে a এর চতুর্ঘাত, আমাদের প্রশ্নটা বুঝতে হবে যে a এর চতুর্ঘাত, a বলতে a এর চতুর্ঘাত বলতে 4,
থেকে বিয়োগফল, যেহেতু এ এর চতুর্ঘাত থেকে এ এর বর্গ যদি বিয়োগ দেই কত আসবে? -1। আমার ক নম্বরে আছে এ এবং এ এর গুণাত্মক বিপরীত। এখানে গুণাত্মক বিপরীত বলতে যা বোঝাচ্ছে, এ যদি একটা সংখ্যা হয়, এই সংখ্যার গুণাত্মক বিপরীত রাশি হবে 1/a। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা আরেকবার দেখি যে এ এর চতুর্ঘাত থেকে এ এর বর্গের বিয়োগফল হচ্ছে -1, আমরা লিখছি এই জায়গায়। এখন এখান থেকে এ স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার যদি কমন যায় তাহলে এখানে এ স্কোয়ার -1 থাকে ইকুয়াল টু -1। এখন এই এ স্কোয়ারকে যদি আমরা ওইদিকে ভাগ দিই তাহলে এ স্কোয়ার -1 ইকুয়াল টু -1/a স্কোয়ার। এখন এ স্কোয়ারকে এইদিকে যদি নিয়ে আসি তাহলে প্লাস হবে, এখানে +1/a স্কোয়ার ইকুয়াল টু এই 1 এইদিকে নিয়ে গেলে 1 হয়। যেহেতু আমাদের প্রশ্নে কয়ে বলা আছে যে এ এবং এ এর গুণাত্মক বিপরীত রাশির সংখ্যার সমষ্টি কত, অর্থাৎ এ এবং এর গুণাত্মক রাশির সমষ্টি বলতে যোগ, অর্থাৎ আমাদের কয় প্রশ্নটা হচ্ছে এরকম যে a + 1/a এর মান নির্ণয় করো। আমরা পাইলাম এখানে a² + 1/a² সমান 1। তাহলে আমরা লিখতে পারি, অনুসিদ্ধান্ত জানি যে a + all² - 2a 1/a ইকুয়াল টু 1। তাহলে এখানে আসতেছে a + 1/a স্কোয়ার, এ বা মাইনাস আছে এদিকে গেলে হবে 1 + 2 অর্থাৎ 3 পাচ্ছি আমরা সেখানে। a + 1/a সমান লেখা যায় যে ±√3। এটা হচ্ছে আমাদের প্রথম অর্থাৎ কয়ের সমাধান, যে এ এবং এ এর গুণাত্মক রাশি হচ্ছে √3। এখন আমরা করব a⁴ + 1/a⁴ এর প্রমাণ। তাহলে আমাদের লেখা উচিত ছিল যে বামপক্ষ। আমরা কয়ে দেখলাম যে a⁴ - a² ইকুয়াল টু -1। এখান থেকে আমরা এই পর্যায়ে আসলাম, তারপর এইখানে আমরা এই জায়গা থেকে অঙ্কটা শুরু করবো আবার, যে a⁴ + 1/a⁴ + 1 সমান হচ্ছে 0। সেক্ষেত্রে আমাদের এইটুক পর্যন্ত যদি আমরা ক থেকে পাই, এটা ক হতে পাই, খ নাম্বার করতেছি, আমাদের এখানে বর্গ করতে হবে। বর্গ অর্থ হচ্ছে স্কোয়ার। যখন স্কোয়ার দিলাম তখন আমরা সূত্র জানি কি, a² অর্থাৎ a + 2ab + b² বলতে 1/a² তার উপরে a² বলতে এখানে 1 পাচ্ছি আমরা, তাহলে 1 পাইলাম। তাহলে আমরা লিখতে পারি যে a⁴ + 2, এখানে 2 বাদ, + 1/4 ইকুয়াল টু 1। এখন ওই 1টাকে আমরা এদিকে নিয়ে আসবো, অর্থাৎ a⁴ + 1/a⁴ + 2 - 1 ইকুয়াল টু 0। এখন a⁴ + 1/a⁴, এখানে +2 থেকে 1 ইকুয়াল টু 0। আমাদের প্রশ্নে আছে যে প্রমাণ করো যে a⁴ + 1/a⁴ + 1 ইকুয়াল টু 0। আমরা এটা পেয়ে গেলাম যে 0 হয়, এটা হচ্ছে প্রুফড লিখব। এখানে বলে রাখি যে এইটুকু আমরা আবার করতেও পারি বা একবারই লিখতে পারি যে ক থেকে পাই, ক হতে পাই, এই কথাটা লিখব। এই জায়গা থেকে আমাদের শুরু করলেই হয়ে যাবে। এখন আমরা এখান থেকে 4-এ যাব। নাম্বার 4-এ অর্থাৎ গ নাম্বারে বলা আছে a⁴ বাই a⁴ + 1 সমান এর মান নির্ণয় করো। এখানে আমরা ক্ষয়ে পাইলাম a⁴ + 1/a⁴ + 1। এই মানটা কিসে পাইলাম আমরা? খ হতে পাইলাম। তো ক্ষয়ে যদি পাই তাহলে আমরা লিখতে পারি যে a⁴ + 1/a⁴
সমান হচ্ছে -1। এখন আমরা মান নির্ণয় করব a⁴ বাই a⁴ মাইনাস a⁴ প্লাস 1। এখানে a⁴ 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 এই তিনটা থেকে যদি আমরা a⁴ কমন নেই, যদি কমন নেই তাহলে থাকতেছে a⁴ থেকে যদি a⁴ কমন নেই 8 থেকে, তাহলে 4 থাকে আমাদের এখানে থাকতেছে 1 প্লাস 1 বাই a⁴। এখন a⁴ বাদ যায়, তারপর লেখা যায় কি 1 বাই a⁴ প্লাস 1 বাই a⁴ প্লাস -1। আমরা খ হতে পাইলাম যে a⁴ প্লাস 1 বাই a⁴ হচ্ছে -1, তাহলে 1 - 1 মাইনাস এই যে -1, এখানে হচ্ছে 1 বাই -2। তাই এই হচ্ছে আমাদের গ এর অ্যান্সার। আমাদের ভালোভাবে লিখতে হবে যে খ হতে পাই এইটুক পাওয়ার পর আমরা এখনই আসছি, অঙ্ক শুরু করার পর আমরা এখানে শুধু মানটা বসাইলাম, তারপর আমরা আমাদের প্রশ্নের সমাধান পাইছি। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।